বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে একজন সাহাবী আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সংসার চালাইতে আমি হিমশিম খাইতেছি। আমার সংসারে শুধু অভাব আর অভাব, টাকা পয়সার ব্যবস্থা নাই। নবী গো, আমি কি করব? আমি কিভাবে সংসার চালাইব? ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে আসলাম, আমার সংসার চালাইতে আমার খুব কষ্ট হইতেছে। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, সাহাবী শুনো, আমি তোমাকে দুইটা আমল দিয়ে দেই। এই দুইটা আমল যদি তুমি করতে পারো, মহান আল্লাহ তোমার রিজিক বাড়াইয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবী শুনো, তুমি যেখানে থাকো না কেন, তুমি যখন তোমার বাড়ির মধ্যে যাইবা, ঘরের মধ্যে প্রবেশ করবা, ঘরে প্রবেশ করার আগে ঘরের দরজার সামনে থেকে বাহির থেকে তুমি আগে সালাম দিবা। কি দিবা? সালাম দিবা। ঘরের মধ্যে লোক থাকলে তোমার সালামের জবাব দিবে। ঘরের মধ্যে যদি লোক না থাকে তাহলে সমস্ত ফেরেশতারা তোমার সালামের জবাব দিবে। এই কথা বললেন পয়গম্বর, বললেন তুমি এই সালামটুকু তুমি দিবা। দুই নাম্বার হলো তুমি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা তুমি বেশি বেশি করে তিলাওয়াত করবা। এই দুইটা আমল যদি তুমি করতে পারো, মহান আল্লাহ অবশ্যই তোমার রিজিক বাড়াইয়া দিবে। ভাইয়েরা আমার, এই সূরাটা ছোট, কিন্তু এই সূরাটার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন জিবরাইলের সঙ্গে বসে কথাবার্তা বলতেছেন। জিবরিল পয়গম্বরের সঙ্গে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জিবরিলের সঙ্গে কথাবার্তা বলতেছেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর খেদমতে হাজির হয়ে গেলেন। যেই মাত্র আবু যর গিফারি আল্লাহর পয়গম্বরের কাছে যখন হাজির হয়ে গেলেন, এমনি জিবরিল ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনার সাহাবী আবু যর গিফারি চলে আসছেন। আল্লাহর পয়গম্বর বলেন, এ জিবরিল, আমার সাহাবী আবু যর গিফারিকে তুমি কেমনে চিনো? এমনি জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার ওই আবু যর সাহাবীকে শুধু আমি কেন, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার ওই সাহাবী আবু যর গিফারিকে চিনেন। আল্লাহর পয়গম্বর বলেন, এ জিবরিল, আমার আবু যর গিফারি সাহাবীকে শুধু তুমি নয়, আসমানের সমস্ত ফেরেশতারা কেমনে চিনে, তার কারণ কি? এমনি জিবরিল ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনার ওই সাহাবীকে আমরা দুই কারণে চিনি। এক নাম্বার হলো আপনার ওই আবু যর সাহাবীর ভিতরে কোনো অহংকার নাই। কন্যা সুবহানাল্লাহ। আপনার ওই আবু যর সাহাবীর ভিতরে কোনো অহংকার নাই, তাকাব্বুরি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। এই জন্য শুধু আমি নয়, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার ওই আবু যর সাহাবীকে চিনে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জিবরিল ডাক দিয়ে বলেন, পয়গম্বর, দুই নাম্বার কারণ হলো আপনার ওই সাহাবীকে আবু যর গিফারিকে আমরা চিনি। দুই নাম্বার কারণ হলো আপনার ওই সাহাবী বেশি বেশি করে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা বেশি বেশি করে তিলাওয়াত করে। এই কারণে আমরা চিনি। তাহলে দেখেন, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা বেশি বেশি করে তিলাওয়াত করার কারণে
শুধু জিবরিল পয়গম্বর নয়, আসমানের জমিনের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে। কন্যা সুবহানাল্লাহ। যে আবু যর গিফারি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। যেই আবু যর গিফারি আল্লাহর পয়গম্বরের খেদমতের সময় কাটাইয়া দিছেন, সারাটা জীবন নবীর খেদমতে সময় কাটাইছেন, একটা ঘর বানাইবার পর্যন্ত সময় পান নাই। একটা টাকার মতো একটা ঘর বানাইতে পারে নাই, সারাটা জীবন নবীর খেদমতে কাটাইয়া দিছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই সূরাতুল ইখলাসের আরেকটি ফজিলত হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর পয়গম্বরের সঙ্গে তাবুকের মধ্যে বসা ছিলাম। তাবুকের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীকে নিয়ে তাবুকের মধ্যে আমরা বসা ছিলাম। এমন সময় সূর্য উদিত হলো, সূর্য উঠল, সূর্যের কোনো কিরণ নাই, কোনো আলো নাই। এরকম দৃশ্য আমরা আর কোনোদিন দেখতে পাই নাই। সূর্য উঠল, সূর্যের কোনো আলো নাই, এরকম অবস্থা হয়েছে। এই অবস্থা আমরা আর কোনোদিন দেখতে পাই নাই। কিছুক্ষণ পরে হযরতে জিবরিল পয়গম্বর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে হাজির হয়ে গেলেন। জিবরিল পয়গম্বর নবীর কাছে আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কিছুক্ষণ পরে আপনার একজন সাহাবী যার নাম হলো হযরতে মাবিয়া ইবনে মাবিয়ার লাশ কিছুক্ষণ পরে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মাবিয়া ইবনে মাবিয়ার জানাজার নামাজটুকু আপনি পড়াইবেন। আর এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা দুনিয়াতে অবতরণ করাইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী মাবিয়া ইবনে মাবিয়ার জানাজার নামাজ পড়ার জন্য মহান আল্লাহ তাআলা আসমান থেকে ৭০,০০০ ফেরেশতাকে দুনিয়াতে অবতরণ করাইছেন। কিছুক্ষণ পরে জিবরিল এই কথা বলার পরে জমিনের মধ্যে যখন একটা আঘাত করলেন, যেই মাত্র আঘাত করলেন সঙ্গে সঙ্গে জমিনের গাছপালা বৃক্ষলতা সব কিছু দূরে সরে গেল, একদম জমিনটা পরিষ্কার হয়ে গেল। মাবিয়া ইবনে মাবিয়ার লাশ উপস্থিত হয়ে গেল। এবার আল্লাহর নবী জানাজার নামাজটুকু পড়াইলেন। নামাজ শেষ করার পরে জিবরিলকে ডাক দিয়ে বলেন, এ জিবরিল, আমার সাহাবী মাবিয়া ইবনে মাবিয়ার সম্মান কেমনে এত বাড়লো, যার জানাজার নামাজ পড়ার জন্য মহান আল্লাহ আসমান থেকে ৭০,০০০ ফেরেশতাকে দুনিয়াতে পাঠাইছেন। কি কারণে আমার এই সাহাবীর সম্মান এত বাড়লো, তার কারণ কি? এমনি জিবরিল পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার ওই সাহাবী সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা বেশি বেশি করে তিলাওয়াত করত। ইহার কারণে মহান আল্লাহ তার সম্মান বাড়াইয়া দিছে। সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা বেশি বেশি করে তিলাওয়াত করার কারণে তার সম্মান এত বাড়লো।
ভাইয়েরা আমার, বাবারা আমার, এই সূরার আরেকটি ফজিলত, আল্লাহর নবী মসজিদে নববীতে প্রবেশ করলেন। গিয়ে দেখেন একজন সাহাবী নামাজ শেষ করে দোয়া করতেছে, ইয়া আহাদুন ইয়া সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবী যখন এরকম ভাবে দোয়া করতেছে, আল্লাহর পয়গম্বর সাহাবীর দোয়া শেষ করার পরে নবী বলেন, এ সাহাবী শুনো, তোমার জন্য মহান আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিছি। এই কথাটা আল্লাহর পয়গম্বর 3 বার বলছে। কয়বার বলছে? 3 বার। তাহলে দেখেন সূরাতুল ইখলাসের কত ফজিলত। সূরাটা কিন্তু ছোট, এই সূরার অনেক ফজিলত। এই সূরার আরেকটি ফজিলত হলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে একজন সাহাবী আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সংসার চালাইতে আমি হিমশিম খাইতেছি। আমার সংসারে শুধু অভাব আর অভাব, টাকা পয়সার ব্যবস্থা নাই। নবী গো, আমি কি করব? আমি কিভাবে সংসার চালাইব? ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে আসলাম, আমার সংসার চালাইতে আমার খুব কষ্ট হইতেছে। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, সাহাবী শুনো, আমি তোমাকে 2টা আমল দিয়ে দেই। এই 2টা আমল যদি তুমি করতে পারো, মহান আল্লাহ তোমার রিজিক বাড়াইয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবী শুনো, তুমি যেখানে থাকো না কেন, তুমি যখন তোমার বাড়ির মধ্যে যাইবা, ঘরের মধ্যে প্রবেশ করবা, ঘরে প্রবেশ করার আগে ঘরের দরজার সামনে থেকে বাহির থেকে তুমি আগে সালাম দিবা। কি দিবা? সালাম দিবা। ঘরের মধ্যে লোক থাকলে তোমার সালামের জবাব দিবে। ঘরের মধ্যে যদি লোক না থাকে, তাহলে সমস্ত ফেরেশতারা তোমার সালামের জবাব দিবে। এই কথা বললেন পয়গম্বর, বললেন তুমি এই সালামটুকু তুমি দিবা। 2 নাম্বার হলো, তুমি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা তুমি বেশি বেশি করে তিলাওয়াত করবা। এই 2টা আমল যদি তুমি করতে পারো, মহান আল্লাহ অবশ্যই তোমার রিজিক বাড়াইয়া দিবে। এই সাহাবী 2টা আমল নিয়ে চলে গেল। কয়েক মাস পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর খেদমতে সাহাবী হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি 2টা আমল সর্বদাই করি। এই 2টা আমল করার কারণে মহান আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ ধন দৌলত দিয়েছেন, এত পরিমাণ সম্পদ দিয়েছেন। এই সম্পদ আমি আমার সংসারের মধ্যে ব্যয় করি, এমনকি এই টাকাগুলি দিয়ে আমার আত্মীয় স্বজনদেরকেও আমি সহযোগিতা করি। এই আমল 2টা করার কারণে মহান আল্লাহ আমাকে এত পরিমাণ ধন দৌলত দিয়েছে। নবী গো, এই 2টা আমল আমি আর কোনোদিন আমি ছাড়ব না। আপনারা করবেন নি আমলটি? আমলটি যদি আপনারাও করেন, মহান আল্লাহ কিভাবে রিজিক দিব আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই সূরার যদি শুধু ফজিলত বলি, সারা রাত পার হয়ে যাবে, কিন্তু ফজিলত শেষ হবে না। সূরাটা ছোট কিন্তু ফজিলত অনেক বেশি। এই জন্য আসুন এই সূরার শানে নজুলটা বলি। এই সূরাটা কেমনে নাজিল হইল? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে কাফেরদের কয়েকজন লিডার, কাফেরদের কিছু লিডার আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুতালিব, উমাইয়া ইবনে খালফ, এরকম বড় বড় কয়েকজন লিডার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে আসিয়া বলতেছেন, মুহাম্মদ শুনো, তুমি তো আমাদের বাপ দাদার ধর্মে নিয়ে তুমি অনেক কথাবার্তা বলেছ। মুহাম্মদ,
তুমি তো তোমার মাবুদের পরিচয় আমাদেরকে দিবা। আমরা চাই তোমার মাবুদের পরিচয় আমরা জানতে চাই। তোমার মাবুদ কি করে, তোমার মাবুদের ছেলে মেয়ে কি, তোমার মাবুদ কিভাবে সংসার চালায়, তোমার মাবুদের পরিচয়টা তুমি আমাদের মাঝে একটু ধরো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা নাজিল করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, নবী গো এই কাফের মুশরিকদেরকে আপনি জানিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী গো আপনি জানিয়ে দেন আল্লাহ হলেন এক। আল্লাহ কইছো আর জোরে কোন, আল্লাহ হলেন একজন। নবী গো আপনি কাফের মুশরিক তাদেরকে জানিয়ে দেন আল্লাহ হলেন এক। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ হলেন এক, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন চিরঞ্জীব সর্বসত্তার ধারক। ঠিক কিনা কন? আল্লাহ পাক বলেন, নবী গো আপনি জানিয়ে দেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলেন এক, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহর কাছে মাথা নত করতে হবে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মাজারে গিয়ে কোনো দরবারে গিয়ে সেজদা করা যাবে না। ঠিক কিনা কন? এই সেজদা দিলে একমাত্র আল্লাহকে আমরা সেজদা দিব। ঠিক কিনা কন? আল্লাহুস সামাদ। আল্লাহ কারো কাছে কোনো কিছু চান না, আল্লাহ কারো কাছে কোনো কিছুর মহাপেক্ষী নন, আল্লাহ কোনো দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো কিছু চাই না। আল্লাহ হলো দিবার মালিক, বান্দা হলো আল্লাহর কাছে চাইবে। আল্লাহ কিন্তু কারো কাছে কোনো কিছু চাইবে না, আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। ঠিক কিনা কন? আল্লাহ হলেন কারো কাছে কোনো কিছুর মহাপেক্ষী নন। আমরা আল্লাহর কাছে চাইবো কিন্তু আল্লাহ আমাদের কাছে চাইবে না। ঠিক কিনা কন? লাম ইয়ালিদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ। আল্লাহ নিজেও কারো কাছে জন্মগ্রহণ করে নাই। ওয়ালাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমতুল্য আর কেউ নাই। ঠিক কিনা কন? ও মুসলমান বাবারা ভাইয়েরা, এই আল্লাহ আমাদের রিজিক দেনেওয়ালা, আল্লাহ আমাদের হায়াত দেনেওয়ালা, আল্লাহ আমাদের মরণ দেনেওয়ালা। যেই আল্লাহ আমাদের সব কিছুর ব্যবস্থা করে দেয়, এই আল্লাহর কাছে আমরা চাইতে হবে। দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো কিছু চাইব না, একমাত্র চাইব আল্লাহর কাছে। ঠিক কিনা কন? ভাইয়েরা আমার, বাবারা আমার, কোনো মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে যাইবে, কোনো মানুষ যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাইবে, বাবারে আপনার মেয়েটা বিবাহ দিতে পারেন নাই, আপনার ছেলেটা বিবাহ করাইতে পারতেছেন না, সংসারের মধ্যে অনেক অভাব, ছেলে মেয়েদেরকে নিয়ে কষ্ট করে চলাফেরা করতেছেন। রে বাবা, গভীর রজনীতে উঠেন, গভীর রজনীতে উঠে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন। নামাজ পড়িয়া চোখের পানিগুলি আল্লাহর কাছে ছাড়েন আর কান্দেন, মাওলা তুমি আমার সব কিছুর ব্যবস্থা তুমি করে দাও। এরকম ভাবে যদি চোখের পানিগুলি যদি ছাড়তে পারো, মহান আল্লাহ তোমার সব কিছুর হাজত পূরণ করে দিবে। চোখের পানি আল্লাহর কাছে অনেক দামি। ঠিক কিনা কও? যারা আল্লাহর ওলি হইছে তারা চোখের পানির বিনিময়ে আল্লাহর ওলি হইতে পেরেছে। আল্লাহর ওলি এত সহজ। ঠিক কিনা কও? আল্লাহর ওলি হইতে গেলে চোখের পানি ছাড়তে হবে, শেষ রজনীতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। যত বড় বড় আল্লাহর ওলি দেখেন তারা বেশি বেশি করে ফরজ ইবাদত বন্দেগী তো করেও
কিন্তু নফল ইবাদত বন্দিগিও তারা বেশি বেশি করে। এই নফল তাহাজ্জুদ নামাজ বেশি বেশি পড়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আপন করে নিয়েছেন। আমরাও যদি বেশি বেশি করে ইবাদত বন্দিগি করি, আল্লাহ তাআলা আমাদেরকেও আপন করে নেবেন, আমাদেরকেও আল্লাহ পাক মহব্বত করবেন। ভাইয়েরা আমার, বাবারা আমার, যে সূরাটা পড়েছিলাম কুল হু আল্লাহ সূরাটা, এই সূরাটা বেশি বেশি করে আপনি তিলাওয়াত করবেন। যদি বেশি বেশি করে তিলাওয়াত করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার সব কিছুর ব্যবস্থা করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই সূরাটা অত্যন্ত একটা দামি সূরা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন যুবতী মহিলা আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একজন স্বামীর কাছে আমাকে বিবাহ দিবেন যে স্বামীর মধ্যে 3টি গুণ পাওয়া যাইবে। কয়টি গুণ? 3টি গুণ পাওয়া যাইবে, এমন একজন স্বামী দেখে আমাকে বিবাহ দিবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মহিলা তুমি বলো তোমার কি কি গুণ থাকতে হবে। এমনি মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, প্রথম নাম্বার গুণ হলো যে স্বামীর কাছে আমাকে বিবাহ দিবেন ওই স্বামী সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। কন্যা সুবহান। কি করতে হইব? সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 2 নাম্বার গুণ থাকতে হবে, প্রতি রাত্রে 1 খতম করে কুরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। সারা রাত নামাজ পড়বে এবং সারা রাত নামাজের মধ্যে কুরআনুল কারীম তিলাওয়াত করবে। 3 নাম্বার হলো শুধু রমজানের রোজা নয়, সারা বছর রোজা রাখতে হবে। কন্যা সুবহানাল্লাহ। শুধু রমজানের রোজা নয়, সারা বছর রোজা রাখতে হবে। এই 3টা গুণ থাকলে তাহলে এমন একজন স্বামী দেখে আমাকে বিবাহ দেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা তোমরা কি আছো? এরকম 3টা গুণ থাকবে, তোমার সঙ্গে মহিলার বিবাহ পড়াইয়া দেব। এমনি একজন সাহাবী দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 3টা গুণ আমার মধ্যে আছে, এই 3টা গুণ আমি পালন করতে পারবো। আল্লাহর পয়গম্বর ওই যুবতী মহিলার সঙ্গে সাহাবীর বিবাহ পড়াইয়া দিলেন। বিবাহ পড়ানোর পরে বাসার মধ্যে চলে গেল। বাসার মধ্যে চলে যাওয়ার পরে ওই সাহাবী মাগরিবের নামাজ আল্লাহর নবীর পিছনে পড়লো, এশারের নামাজ নবীর পিছনে পড়লো। এশারের নামাজ পড়ার পরে বাসার মধ্যে আসিয়া সূরাতুল ইখলাস 3 বার তিলাওয়াত করে ওই সাহাবী রাতের বেলা ঘুমাইয়া গেল। এমনি মহিলা বলতেছেন, কি ব্যাপার, আল্লাহর নবীর কাছে কি বলে আসলো? 3টা গুণ থাকবে, তার মধ্যে দিয়ে কোনো গুণ দেখি নাই। কই শুধু এশারের নামাজ পড়লো, তাহাজ্জুদ নামাজ কিন্তু দেখি না, কোরআন তেলাওয়াতের কোনো খবর নাই। কি ব্যাপার, দেখি রাত্রে শেষ রাত্রে সারি খানা খাই কিনা, রোজা রাখে কিনা। ওই সাহাবী যখন ফজরের আজান হয়ে গেল, ফজরের আজান হওয়ার পরে ওই সাহাবী আল্লাহর নবীর পিছনে গিয়ে ফজরের নামাজ পড়লো। ফজরের নামাজ শেষ করার পরে সাহাবী বাসার মধ্যে আসলো, আর মহিলা এই দিক দিয়ে ফুল্লা লইছে। কি হইছে? ফুল্লা লইছে। কয়, আরে বাবারি, নবীর কাছে কি কই আইছে? সারা রাত তাহাজ্জুদ করব, সারা রাত 1 খতম করে কোরআন তিলাওয়াত করব, আর শুধু রমজান নয় সারা বছর রোজা রাখবো। কই কোনো কিছুই দি নাই। যখন নবীর পিছনে ফজরের নামাজ পড়ে যখন আসলো, আসার পরে মহিলা বলতেছে, কি ব্যাপার, তোমার মধ্যে তো একটা গুণও পাইলাম না। 3টা গুণের কথা তুমি নবীর কাছে ওয়াদা দিয়ে আসছো, একটা গুণও তোমার কাছে পাইলাম না। তোমাকে নিয়ে আগে নবীর কাছে যাইব, তারপরে তোমার সাথে আমার কথা হবে। এই কথা বলার পরে ওই যুবতী মহিলা আল্লাহর নবীর কাছে ওই সাহাবীকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার সঙ্গে আমার বিবাহ পড়াইয়া দিলেন? 3টা গুণের কথা বলল, তার মধ্যে তো আমি একটা গুণও পাইলাম না। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, সাহাবী কি ব্যাপার, তোমার স্ত্রী কি সত্য বলেছে? এমনি সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, সত্য বলে নাই। তাহলে কি বলেছে?
ইয়া রাসূলুল্লাহ আমি তো সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ছি। আল্লাহর পয়গম্বর বলেন কিভাবে? এমনি সাহাবী ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে আমি জুমার নামাজ আদায় করেছি। আপনি বলেছিলেন যেই ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে পড়বে আর ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, মহান আল্লাহ তাআলা তার আমল নামায় সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজের সওয়াব দান করবেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যদি আপনার কথা সত্য হয় তাহলে তো আমি এশারের নামাজ আপনার পিছনে পড়েছি, ফজরের নামাজও আপনার পিছনে পড়েছি। যদি আপনার কথা সত্য হয় তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজের সওয়াব দিবেন। এমনি আল্লাহর পয়গম্বর বলেন সাহাবী সাদাকতা, তুমি সত্য বলেছো, কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো তুমি রাতে কোরআন তিলাওয়াত করো নাই। এমনি সাহাবী ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিছনে আমি জুমার নামাজের আমি আপনার খুতবায় বয়ান আমি শুনেছি। আপনি বলেছেন যেই ব্যক্তি এশারের নামাজ পড়ার পরে ঘুমের বিছানার মধ্যে বসিয়া সূরাতুল ইখলাস 3 বার তিলাওয়াত করবে, মহান আল্লাহ তাআলা তার আমল নামায় 1 খতম কুরআনুল কারীমের সওয়াব দান করবে। নবী গো, যদি আপনার কথা সত্য হয় তাহলে তো আমি ঘুমের বিছানার মধ্যে বসিয়া সূরাতুল ইখলাস 3 বার তিলাওয়াত করে আমি ঘুমাইছি। আপনার কথা সত্য হলে মহান আল্লাহ অবশ্যই আমার আমল নামায় 1 খতম কুরআনুল কারীমের তিলাওয়াতের সওয়াব দান করবেন। আল্লাহর পয়গম্বর বলেন সাদাকতা, সাহাবী তুমি সত্য বলেছো। 3 নাম্বার হলো সাহাবী তুমি রাতের বেলা সারি খানা খাও নাই, তুমি রোজা রাখো নাই। এমনি সাহাবী ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিছনে আমি জুমার বয়ানে আমি শুনেছি আপনি বলেছেন যেই ব্যক্তি রমজান মাসে 30টি রোজা রাখবে কমপক্ষে তার আমল নামায় এক একটা ফরজ রোজার বিনিময়ে কমপক্ষে 10টা রোজার সওয়াব দান করবে। কন্যা সুবহানাল্লাহ। একটা রোজা রাখলে ফরজ রোজা কমপক্ষে নিচে 10 উপরে 70, এরপরে যে আর কত দেয় এটার কোনো বলা নাই। নিচে হইল 10, একে কত 10। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে একটা রোজা রাখবে তার আমল নামায় 10টা রোজার সওয়াব। নবী গো, আমি রমজান মাসে 30টি রোজা রাখছি। যদি আপনার কথা সত্য হয় মহান আল্লাহ একে যদি 10 দেয় তাহলে 30 তো 30 হবে 300। মহান আল্লাহ আমার আমল নামায় 300 রোজার সওয়াব দান করবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি বলেছেন রমজানের পরে যে শাওয়াল মাস আছে আমাদের মা বোনেরা যেই বলে সয়মের রোজা বলে, এটা শাওয়াল মাসের 6টি রোজা রমজানের পরে। নবী গো, কোনো ব্যক্তি যদি রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টি রোজা যদি কোনো ব্যক্তি রাখে মহান আল্লাহ তাআলা একে 10 কত 1-10 তাহলে 6 হবে কত 60। রমজানের 300 তারপরে এদিকে হইল 60, বছরে কয় দিন 365 দিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি রমজানের 30 রোজা রাখলাম, শাওয়াল মাসের 6টি রোজা রাখলাম, একে যদি 10 হয় তাহলে তো মহান আল্লাহ 300 দিনের 360 দিনের রোজা রাখার সওয়াব আমার আমল নামায় দান করবে। আর 5 দিন রোজা রাখা হারাম করেছেন ইয়া রাসূলুল্লাহ। রমজানের ঈদের দিন এবং কুরবানি ঈদের পরে 3 দিন ইয়া রাসূলুল্লাহ এই 5 দিন রোজা রাখা হারাম করেছেন। মহান আল্লাহ তাআলা এই রমজানের রোজা শাওয়াল মাসে রোজা রাখার কারণে আমার আমল নামায় 1 বছরের রোজার সওয়াব দান করবে। আল্লাহ নবী বলেন সাদাকতা, সাহাবী তুমি সত্য বলেছো। এ সাহাবী তুমি যা দেখো আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শুনো না। আমি দেখতেছি তুমি যখন এই কথাটুকু বলতেছিলা আসমানের সমস্ত ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে কে কত নেকি তোমার আমল নামায় দান করবে। এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা মাগো অল্প সময় এই সূরাটা রাতে ঘুমানোর পূর্বে এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার তিলাওয়াত করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই সূরাটার ফজিলত
আমার মার কবরে পৌঁছাইয়া দাও, আমার বাবার কবরে পৌঁছাইয়া দাও, আমার ভাইয়ের কবরে, আমার দাদার কবরে, আমার দাদির কবরে। আল্লাহ আমার আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের রূহের মধ্যে সূরাতুল ইখলাসের ফজিলত তুমি পৌঁছাইয়া দাও। এভাবে যদি আপনি যেখানে থাকেন না কেন, আপনি যখন সূরাতুল ইখলাস 3 বার পরে যখন আল্লাহর কাছে দোয়া করবেন, 3 বার পড়ার কারণে মহান আল্লাহ 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দান করবে। কন্যা সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরাতুল ইখলাস বেশি বেশি করে তিলাওয়াত করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।